নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি ছানার কালোজাম। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন। যখন আমি ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি ময়দা, আর 2 টেবিল স্পুন নিয়ে নেব সুজি। আর এখন দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে। তো দিয়ে দেব 1 টেবিলস্পুন চিনি। আর এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। তো 2 চিমটে দিয়ে দেব বেকিং পাউডার। তো এখানে আমি শুকনো উপকরণটাকে আগে মিশিয়ে নেব, এরপরে ছানার সাথে মিশিয়ে ভালো করে মথে নেব শুকনো উপকরণগুলি আর ছানাটাকে ভালো করে মথে নেব। ডোটা যখন শক্ত হয়ে আসবে তো এখানে 1 টেবিল স্পুন দুধ অ্যাড করতে পারেন। তো 1 টেবিল স্পুন দুধ আমি এখানে অ্যাড করেছি। তো এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আমি আবারও এটাকে মথে নেব। তো এখন আমি ছোট ছোট লেচি কেটে মিষ্টি সাইজ দিয়ে দেব কালোজামের শেপ। তো প্রথমত আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে লম্বাটে শেপ দিয়ে দেব কালোজামের, যাতে মিষ্টিগুলোতে কোনো প্রকারে ফাটল না থাকে, ওদিকটা লক্ষ্য রাখবেন। তো এইভাবে আমি একের পর এক মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল। তেলটা উষ্ণ গরম। উষ্ণ গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব কালোজাম মিষ্টিগুলি। তো জালটা আমি রেখেছি লো ফ্লেমে। প্রথমত লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এরপর যখন মিষ্টিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন লো টু মিডিয়াম আঁচে রাখবেন। আমি একটা চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে দিচ্ছি।
এখন আমি আঁচটা রেখেছি লো আছে আরও কয়েক মিনিট সময় ধরে এটাকে ভেজে নেব মিষ্টিটাকে। যখন মিষ্টিগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আঁচটা মিডিয়াম আঁচে ভেজে নেব। মিষ্টিটা ভাজতে ধৈর্য সহকারে ভাজবেন, তাহলে দেখবেন মিষ্টিটা খুবই সুন্দর ভাজা হয়ে আসবে। একটু সময় ধরে ভাজবেন। এভাবে আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। মিষ্টিটাকে কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না। যখন কালো জামের কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, বেশি পুড়িয়ে ফেলা যাবে না। তো এখন এটা আমার মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। মিষ্টিটাকে কালো জামের কালার চলে এসেছে। এখন নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার জন্য মিষ্টিটাকে রেখে দেব। তো এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো প্রথমত এখানে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন 2 কাপ জলের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। শিরাটা যতক্ষণ না পর্যন্ত একটা বলক আসছে, তো জালটা আমি বাড়িয়ে দিয়েছি। একটা বলক আসলে মিষ্টিগুলো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো চিনিটাকে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন এরকম বলক আছে আর মিষ্টিগুলো হালকা গরম আছে, তখন শিরাটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে এখন ঢাকাটা দিয়ে আমি জালটা বাড়িয়ে দেব। দেখো আমার মিষ্টিগুলো খুব বড় বড় সাইজের হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টে এলাচ। মিষ্টিগুলো আমার হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে সকালবেলা আমি সারা রাত মিষ্টিগুলো রেখে দিয়েছি। এমন সকালবেলা আমি মিষ্টিগুলো এভাবে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোর মধ্যে মাওয়া লাগিয়ে এভাবে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি।